নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আবারও একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা যোগ্যী বাড়ির কাজ নিয়ে পড়েছি, সেটা হলো ফ্রিজ পরিষ্কার করা। তোমরা মোটামুটি সবাই জানো যে ফেব্রুয়ারিতে আমি ছেলের কাছে হায়দ্রাবাদে গেছিলাম। তার আগে পরিষ্কার করেছিলাম, আর ছেলের ওখান থেকে এসেই 3 দিনের মধ্যে দুজনেই কর্তাগিন্নি অসুস্থ হয়ে কর্তামশাইকে তো হসপিটালাইজড করতে হলো। তো সেই সব তারপরে ডাক্তার দেখানো, চেক আপ, হেন তেন এইসব করে আর ফ্রিজ আর হাত দেওয়া হচ্ছে না। মানে ওই রান্না খাওয়া, ডাক্তার দেখানো, ওষুধপত্র এইসবই চলছে। তো আর তাকাতে পারছিলাম না ফ্রিজটার দিকে। তো ভাবলাম যে ফ্রিজটা সোমবার দিনই পরিষ্কার করি, যেহেতু কর্তামশাই সোমবার দিনকে পুজোটা করে নেন, ওই জন্য সোমবার দিনকেই সকাল সকাল পুজোর ফুল টুল এনে তারপরে ঘরের বাসি কাজ করে তারপরে ব্রেকফাস্ট করে দিয়ে কর্তামশাই চান করে পুজো করতে ঢুকলেন। ঘরটর মুছে দিয়েছি, তারপরে আমি ফ্রিজ নিয়ে পড়লাম যে রান্না যা হয় হবে, আগে ফ্রিজটাকে পুরো ক্লিন করি। আর আমার ফ্রিজ পরিষ্কার করা মানে পুরো সমস্ত এই তাকগুলো বার করে সমস্ত সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে পুরো ফ্রিজ পরিষ্কার করে তারপরে যে দেখো তাকগুলো সমস্ত খুলে নিয়ে আসছি, নিয়ে এসে বারান্দাতেই ভালো করে ধোবো লিকুইড সোপ দিয়ে। তো এইগুলো দেখো টিস্যু পেপার পাতানো থাকে, তাহলেও কত নোংরা জমে গেছে, মানে আমি তাকাতে পারছি না। এত নোংরা ফ্রিজ আমার কোনো সময় হয় না, তার আগেই ক্লিন করে নিই, কিন্তু এইবার সেটা পসিবল হয়নি। তো যাই হোক, ফ্রিজটাকে পরিষ্কার করার পরে মনে একটু শান্তি হলো। আর ফ্রিজে জিনিসও থাকে যে এই জন্য, তো জিনিস অনেক কম কম করে ফাঁকা করে তারপরে কিন্তু ফ্রিজটাকে বা পরিষ্কার করবো। তার আগের দিন দেখো দুনিয়া ভোর পাপোশ, মানে 1 ডজন পাপোশ, সেগুলোও ধোয়া হয়েছে, সেগুলোও রয়েছে এখানে। দেখো সমস্ত শেলফগুলো ধুয়ে জালনায় সব দিয়ে দিয়েছি। এইটা ভালো করে জল ঝরে গেলে তারপরে আবার ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রিজে পরিষ্কার করবো। এগুলো যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ এবার ফ্রিজের ভেতরটাকে তো পরিষ্কার করতে হবে। তো ফ্রিজের ভেতরটা পরিষ্কার করি, যদিও আমি যখন বাজারে গেছিলাম তখন ডিফ্রস্ট করতে দিয়ে গেছিলাম। তো এখানে লিকুইড সোপ আর সোডা ওয়াটার দিয়ে দিয়েছি এইটার ভিতরে, গামলাটার ভিতরে। তারপরে এইবার এটা দিয়েই করব, যেহেতু একটু লিকুইড সোপ দিয়েছি, শুধু সোডা ওয়াটার দিয়ে হয়ে যায় যখন অল্প ময়লা হয়। কিন্তু এবার যেহেতু খুব বেশি অপরিষ্কার হয়েছে, তো এবার কিন্তু সোডা ওয়াটার আর একটু লিকুইড দিয়েই কিন্তু পরিষ্কার করছি। তো এত নোংরা হয়েছে দেখুন, স্কচ ব্রাইট নিয়ে ভালো করে, যদিও খুব সফট স্কচ ব্রাইটটা নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে 2-3 বার নর্মাল জল দিয়ে ভালো করে মুছতে হয়েছে। এতটাই নোংরা, পুরো কালো কালো জল বেরিয়েছে। তো এবার এইটাকে আগে ওপরের শেলফটাকে পরিষ্কার করছি, তারপরে নিচের রনের ডিপ ফ্রিজটা আগে করছি, তারপরে নিচের পোর্শনটা করব। তারপরে বাইরেটাও পরিষ্কার করে নিয়ে আবার কলিং দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এইভাবেই পুরো ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করতে মোটামুটি তো আমার 2 ঘন্টা লেগে গেল। আগে তো একটু কর্তামশাই হেল্প করতো, কিন্তু তাকে তো জল ঘাটতে দেওয়া যায় না। তো সেই জন্য তাকে পুজোর ঘরে পাঠিয়ে দিয়ে আমি একাই করলাম, ওর জন্য অনেকটা সময় লেগে গেল। এবার ফ্রিজটা দেখো ওপরের পোর্শনটা হয়ে গেছে, এবার নিচের পোর্শনের এই তাকের জায়গাগুলোকে ভালো করে মুছছি। মানে যতই পরিষ্কার করো ততই মনে হচ্ছে যেন আরেকটু পরিষ্কার করি। এই করে মুছে টুছে তারপরে এবার এটাকে কিছুক্ষণ খোলা রেখেছিলাম, এটা পুরো শুকিয়ে গেছে। জলটা শুধু দেখো কতটা কালো জল, এরকম 4-5 বার পরিষ্কার জল দিয়ে মুছে তারপরে আমি করলাম, ফ্রিজটা পরিষ্কার করা হলো। তারপরে এদিকে দেখো কর্তামশাই পুজো তার মনোযোগের সঙ্গে করে যাচ্ছে, সে ঠাকুরকে মালা টালা পরাচ্ছে। তারপরে সে যতক্ষণ পুজো করছে আমি দেখো সম্পূর্ণ ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এবার লাইট জ্বালিয়ে অন করে দেখে নিলাম ফ্রিজটা। এরপরে শেলফগুলোকে আবার অফ করে দিয়ে তারপরে সমস্ত শেলফগুলোকে আমি কিন্তু সেট করে নেব। এই ফ্রিজে এইগুলো সেটও কিন্তু কর্তামশাই করে, কিন্তু এইবার যেহেতু সে পুজো করছে আর মান্ডের পুজো অনেকক্ষণ সময় ধরে করে, তাই আমিই করে নিচ্ছি। দেখো প্রথমে আগে ডিপ ফ্রিজের এই সমস্ত আইস ট্রে সব যাবতীয় জিনিস সমস্ত ভরে নিচ্ছি, তারপরে নিচের শেলফগুলোকে সমস্ত সেট করে নিয়ে ওপরেরটাই হয়ে গেল। তারপরে এবার সমস্ত প্যাকেট যা বার করেছিলাম সেগুলোও তো মুছে ধুয়ে সমস্ত তুলতে হবে, সেগুলোতে যেহেতু জল জল হয়ে গেছে সেগুলোও মুছতে হবে। তো দেখুন, মানে ঠিকঠাক সেট না করে বসালেও তো হবে না। তো এইভাবেই সমস্ত ফ্রিজটা পরিষ্কার করলাম। তোমরা কে কে এইভাবে ফ্রিজ পরিষ্কার করো বা কীভাবে ফ্রিজ পরিষ্কার করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি অন্তত যখন করি এইভাবেই কিন্তু করি ফ্রিজ পরিষ্কার। তো যাই হোক, সমস্ত এখানে তাকগুলো দেখো সেট করে নেওয়া হয়ে গেছে। আর সবজির ট্রেটাতে আমি কিন্তু টিস্যু পেপার বা খবরের কাগজ বিছিয়ে দিই, আর সমস্ত শেলফগুলোকেও কিন্তু দেখো এইভাবে টিস্যু পেপার দিয়ে দিই, তাতে ময়লাটা হলেও টিস্যু পেপারটা তুলে ফেলে দিই। এই যে দেখো
সমস্ত সেলফগুলো লাগানো হয়ে গেছে। আর এইভাবে সবগুলোর ভিতরে টিস্যু পেপার দিয়ে দিয়ে আমি তারপরে বসিয়ে দিচ্ছি সেট করে। তো এইভাবে সব হয়ে গেল। তারপরে আর ডিমও ছিল না, একটাই ডিম ছিল। আর ফ্রিজে সবজিও সমস্ত বার করে নিয়েছি, যা সবজি সেটাই খেয়ে নেব। আর তারপরে সবজি বাজার করব। এই যে সমস্ত জিনিস আবার মুছে টুছে ঠিক করে, কত জিনিস যে মনেই ছিল না ফ্রিজে, সেগুলো তো ফেলতে হয়েছে। যাই হোক, আর বাকি জিনিস সমস্ত ভরে নেওয়া হয়ে গেছে। ফ্রিজটাও করে যেন শান্তি পেল। এরপরে তো বাজারে যেতে হবে সবজি কিনতে। তো সোমবার আর যাওয়া হয়নি, মঙ্গলবার দিন কৃষ্ণদার দোকানে গিয়ে বাজার করলাম। নাগের বাজারের ভেতরে হলো কৃষ্ণদার দোকান। তো এখন কৃষ্ণদা থাকেন, কিন্তু তার ছেলেরাই এখন দোকানদারিটা করেন। ছোট ছেলে যদিও নেই এখানে, বড় ছেলে ওই সব দিচ্ছে, আমি সব ঝুড়িতে ভরে ভরে দিই। ও সেট করে কি বিড়বিড় করে হিসাব করে ব্যাগের মধ্যে সমস্ত ভরে দিচ্ছে। কৃষ্ণদাও কিছু দিচ্ছে টুকটাক জিনিস, আর কোনো জিনিস ভালো থাকলে নেই। আর একই দোকান থেকে সমস্ত জিনিস পেয়ে যাই, যদিও কৃষ্ণদার থেকেও নিই, আবার নাগের বাজারে রানিং অনেক সময় নেই। তাছাড়া সাতগাছিতেও একজন আছে, তার থেকেও নেই। তো মোটামুটি সব জায়গারই বাজার ভালো। তো এখানে আসলে কি এক জায়গায় দাঁড়িয়ে তারপরে ব্যাগটা রেখে অন্য জিনিসও কিনতে যেতে পারি, সেই জন্যই এখান থেকেই নিই। আর দীর্ঘ 22-24 বছর ধরেই কৃষ্ণদার দোকান থেকেই আমরা সমস্ত সবজি নেই। তো ও সমস্ত সেট করে দিচ্ছে। এরপরে সবজিগুলো নিয়ে আস্তে আস্তে ফলের দোকানে কর্তামশাই বসে আছেন, আমি চিকেনটা নেব। তারপরে চিকেন নিয়ে সবজি নিয়ে তারপরে রিক্সা করে একেবারে বাড়ি চলে আসবো। বাড়িতে এসেও তো প্রচুর কাজ থাকে, কারণ সবজিগুলো সব ধুতে হবে, তারপরে চিকেন ধুতে হবে। এই জন্যই রাত্রে করে বাজারে যাই, যাতে করে রাত্রেবেলায় কাজগুলো সেরে নিই, কেন সকালবেলা একদম সময় হয় না। কেন কি ঘরের অন্য সমস্ত কাজ করতে হয়। এই যে ঝিঙে সমস্ত দিয়ে দিল, বিনস, বেগুন যাবতীয়, তার মধ্যে মিষ্টি আলু, চাল কুমড়ো এগুলো সব আনতে ভুলেই গেছি। ধনেপাতা যেহেতু ছিল, আর লেবু যাবতীয় জিনিস কিন্তু গুছিয়ে এক জায়গা থেকেই আনা যায়, সেই জন্যই কিন্তু এই কৃষ্ণদার দোকান থেকেই সবজিটা আনা। তো এই সমস্ত জিনিস আমার এবার ভরে দিচ্ছে। তার আগে অনেক দিচ্ছিল, আমি বললাম আমাকে দিয়ে দাও, কাঁচা লঙ্কাও দিয়ে দাও বেশি করে, ওই কচু দিয়ে দাও, একটু কুমড়ো দাও। যে দাঁড়ানো ছিলেন তিনি হলেন কৃষ্ণদা, আর যে সবজি দিচ্ছিল সে হলো কৃষ্ণদার ছেলে। এবার বাড়িতে এসে গেছি, এই যে এবার সবজিগুলো ব্যাগের থেকে বার করছি। আর এই সবজিগুলো দেখে আপনারা বলতে পারবেন কত টাকার সবজি, 580 টাকা, যদিও 30 টাকা কম নিয়েছে। তো যাই হোক, সবজিগুলো সমস্ত আগে বের করে নেই, তারপরে সবজিগুলো সমস্ত এক এক করে ধুয়ে নেব। সেগুলো আবার জল ঝরবে, শুকিয়ে যাবে, তারপরে সেগুলো সমস্ত ফ্রিজে রাখতে হবে। তার আগে এর মধ্যে এগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে চিকেনটা ধোবো, ততক্ষণে এগুলো জল ঝরে যাবে। রাতে ডিনার করে তারপরে কিন্তু আমি এইগুলোকে আবার ফ্রিজে ঢুকাবো, তারপরে কাজ শেষ হবে। তো এই যে বিনসটা ধুলাম না, কেন বিনসটা ধুয়ে রাখলে না যতই শুকিয়ে নিই ওটা ফাঙ্গাস ধরে যায়, সেই জন্য বিনসটা এরকম প্যাকেট করেই রেখে দেবো। আর ঝিঙে, সজনা ডাঁটা, টমেটো সমস্ত কিছু ধুয়ে শুকিয়ে তারপরেই কিন্তু ফ্রিজে তুলবো। 550 টাকার সবজি এনেছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন নেই, তাছাড়া চাল কুমড়ো, লাউ, মিষ্টি আলু এগুলো কিছুই নেওয়া হয়নি। তারপরেও কিন্তু বুঝতে পারছো এইটুকু সবজি 550 টাকা। দিনকাল কি পড়েছে। এই হলো আমার এইটুকু সবজি 550 টাকা। কি হিসাব করলো কে জানে। দিদি কালকে কি এখানে দোকান দেবেন? না, এই যে দেখো এইটুকু সবজি 550 টাকা। না সেটা বুঝলাম, কারণ কি জানি কালকে রাজনীতি লিখেছে নিচে দোকান দেবেন কিনা। না না না, আর আছে চিকেন, এবং সবজিগুলো এখন ধোবো। বুঝতে পারছেন তো কর্তামশাই কিরকম আওয়াজ দিচ্ছে একটু ভিডিও করার সঙ্গে সঙ্গে। এরপরে চিকেনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে ধুয়ে এটাকেও আবার বাক্স করে রাখতে হবে। তারপরে এখানে সবজিগুলোকে সব ধুয়ে এগুলোকে ঝুড়িতে শুকোতে দিয়ে দেবো। আর এইভাবেই আমার দিনটা আজকের মতন শেষ হলো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসিবসী বাঙালিয়ানা সুজাতা। আর যেহেতু নাগের বাজার গেছি, এই কালী মন্দিরে তো অবশ্যই যখন ঢুকি তখনও প্রণাম দিই, আর বেরোবার সময় প্রণাম দিই। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।